টানা বর্ষণ ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এর মধ্যে খাগড়াছড়ি সাজেক সড়ক পানিতে ডুবে যাওয়ায় আটকা পড়েছে ৩৭০ জন পর্যটক। এছাড়া ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আগস্টের শুরুতেই টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির পৌরসভা ও সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। চেঙ্গি ও মাইনী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খাগড়াছড়ি সাজেক সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। হঠাৎ করে পানি আসে, আমরা বিব্রত হয়ে গেছি। মাল সামানা জিনিসপাতি সব তো প্রায় ভিজে গেছে। বন্যাটা আমাদের এতটুকু পর্যন্ত চলে আসছে, আমরা এমন হুট করে যে পানি আসবে কল্পনা করি নাই, যার কারণে আমরা কোনো কিছু বের করতে পারি না। আমাদের সব কিছু জিনিস নষ্ট হয়ে গেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কুহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৩টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। নদীর পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে অন্তত ২০টি গ্রাম। পানিবন্দী হয়েছে কয়েক হাজার পরিবার। পরশুরাম বাজারে পানি ঢুকে তলিয়ে গেছে রাস্তাঘাট ও দোকানপাট। বন্ধ হয়ে গেছে ফেনী পরশুরাম সড়কে যান চলাচল। আমার এটা স্থায়ী একটা সমাধান চাই। এভাবে প্রতি বছর আমাদের দুর্ভোগ হইতে আমাদের অনেক লস হইতেছে। ঘর ডুবাই এলাইছে, আমার দোকান পাল ঢুকাই এলাইতেছে। এখন আমরা কি করবো? আমরা তো কিস্তি দিতে পারবো না এরকম যদি বন্যার পানি যদি থাকে। ভারী বর্ষণে ফের ডুবেছে নোয়াখালী পৌরসভা। জলাবদ্ধতায় আটকে আছে লাখো মানুষ। ডুবে গেছে সড়ক, বাসাবাড়িতেও ঢুকছে পানি। পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না হওয়ায় দীর্ঘ সময়ের ব্যাপক জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে পৌরবাসীদের। বৃষ্টি বাদল হলে পানি গাড়ি চালাতে পারি না, পানি হাঁটুর উপরে উঠে যায়। তারপরে সাধারণ পাবলিক দিয়ে চলার অনেক কষ্ট। পানি যাবার পথগুলো রাখে না ঠিক মতন, আবে তাবে জেনে আছে এমনি বিল্ডিং উঠে আলাইছে কে হানি যায় বুঝেন। এরকম পরিকল্পনা থাকলে আজকে পানি 10 মিনিটের ভিতরে নামে যাবে। লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের পানিতে ডুবেছে 20টি গ্রাম। ভেসে গেছে শতাধিক পুকুর ও ঘেরের মাছ। আমাকে সব দিয়ে কষ্ট, বেরি নাই, বান নাই, কিছু নাই। জোয়ার উঠানোর লগে সব ডুবে যাইতেছে, সব শেষ। মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে গত 10 দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বঙ্গোপসাগর বেশ উত্তাল, তাই মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদে থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজও অব্যাহত থাকতে পারে বৃষ্টি। 16 জেলায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কাও রয়েছে। এদিকে এখনও সমুদ্র বন্দরে জারি রয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। নোয়াখালী থেকে জলাবদ্ধতার খবর জানাতে এবারে যোগ দিয়েছেন সহকর্মী আবু নাসের। কার্যত পানিবন্দী হয়ে আছে নোয়াখালী শহরবাসী। অলিগলি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক, অফিস আদালত, দোকানপাট, বাসাবাড়ি সব কিছু যেন পানির নিচে তলিয়ে আছে। শহরবাসীর অভিযোগ, তাদের এই দুর্ভোগের অন্যতম কারণ হচ্ছে শহরের পানি নামার পথগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ করে ছাগলমারা খাল থেকে শুরু করে যত খাল রয়েছে, খালগুলোর অস্তিত্ব প্রায় বিলীন করে দেওয়া হয়েছে। প্রভাবশালী চক্র খালের যত্রতত্র বাদ দিয়েছে, অবকাঠামো তৈরি করেছে, গাইডওয়াল নির্মাণ করেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি হচ্ছে অনতিবিলম্বে এই প্রভাবশালী চক্রের কবল থেকে নোয়াখালীর প্রবাহমান খালগুলোকে উদ্ধার করে আবার যেন এই খালগুলোতে পানি প্রবাহ স্বাভাবিক করা হয়। এ লক্ষ্যে জেলা প্রশাসন, জেলা পুলিশ, নোয়াখালী পৌরসভা, জেলা পরিষদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কার্যকর এবং সমন্বিত উদ্যোগের প্রতি গুরুত্ব আরোপ করেছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে ফেনীতে উজান থেকে নেমে আসা ঢলে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে ফেনী থেকে জানাচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। ফুলগাজীর একদম বাজার সংলগ্ন একটি জায়গায়, সেখানে একটি বাড়ি এই মুহূর্তে পানির নিচে তলিয়ে আছে। এখানকার যে বাসিন্দারা আছে, সেই বাসিন্দারা পানির ভিতরে একদম নির্ধারণ পোস্টে আছে। তাদের যে ঘরের যে মালামাল সেটিও তারা বের করতে পারে নাই। রাতের বেলা নদীর বাঁধ ভেঙে পানি হু হু করে ঢুকে তাদের ঘরের সমস্ত মালামাল তলিয়ে নিয়ে গেছে পুকুরের মাছ, নিয়ে গেছে ফসলি জমি। এখানকার মানুষদের নির্ধারণ কষ্ট, এই কষ্টের বিষয়ে তারা আসলে আক্ষেপ করে বলেছে যে প্রতিবারই বন্যার বাঁধ ভাঙে, তাদের কষ্ট বাড়ে, কিন্তু পকেট ভারী হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং তাদের যোগসাজশকে এখানকার ঠিকাদাররা। তারা বলে এই টেকসই বেড়িবাঁধ নির্মাণ না করার পিছনে এটি একটি মূল কারণ। যতবারই ভাঙবে ততবারই বরাদ্দ হবে, ততবারই তারা বেনিফিট নিবে। এই অঞ্চলের মানুষের যে নদীর যে
মুহুরী, কুহুয়া, সিলোনিয়া এই 3টি নদীর যে স্থান বেরিবার সেটি বারবার কিন্তু ভাঙে। এবারও মির্জানগর, দক্ষিণ শালদহ এবং টাটেশ্বর নামক জায়গাটি ভেঙে এই পর্যন্ত ফুলগাজী এবং ফসুরামের প্রায় 20টি গ্রাম তলিয়ে গেছে।